কলকাসুন্দা বা কালকসিন্দা একবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এই গাছের ফল পাকার পর গাছ মারা যায়। কলকাসুন্দা একটি ঔষধি গুল্ম। এদের বৈজ্ঞানিক নাম সিন্না অক্সিডেন্টালস লিন। কলকাসুন্দার ইংরেজি নাম কফিসিন্না কেসিয়া অক্সিডেন্টালস। এটি লিগুমিনোসাই পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এই গাছের পাতার শির গাছের উপরের অংশটা একটু বেগুনি রঙের হয় বলেই একে অনেক জায়গায় বলে কালকাসুন্দে। এর বাংলা অন্যান্য নাম কলকাসুন্দ, কালকাসিন্দা, কলকাসুন্দা ইত্যাদি। বাংলার আর সব বন উদ্ভিদের মতো বাছড়া ঝোপে জঙ্গলে, আম কাঁঠালের বাগানে, বাঁশবনে, ক্ষেতের বেড়ায়, পুকুর পাড়ে, উই ঢিবির উপর, জমাট ঝোপে এদের বাস। তবে কলকাসুন্দ প্রচার বিমুখ, নিজেকে ঝোপঝাড়ের আড়াল করে রাখতে ভালোবাসে। তাই অন্যান্য বনগাছের মতো ফাঁকা জায়গায় জন্মায় না বললেই চলে। মানুষকে বোধহয় খুব একটা পছন্দ করে না, তাই লোকালয় থেকে ন্যূনতম দূরত্ব বজায় রেখে বেড়ে ওঠে কলকাসুন্দা। কিন্তু প্রকৃতির বোধহয় ব্যাপারটা পছন্দ নয়, তাই এর উচ্চতা আর মোহনীয় ফুলের কারণে খুব বেশি দিন নিজেকে আড়াল করে রাখতে পারে না। সাধারণত বর্ষা থেকে শরৎকালের মধ্যে কলকাসুন্দা জন্মায়, শীতের শেষ পর্যন্ত বাড়তে থাকে। পূর্ণবয়স্ক কলকাসুন্দা গাছ 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কলকাসুন্দার কাণ্ডের রং গাঢ় সবুজ, বেশ শক্ত। বড় কলকাসুন্দ গাছের কাণ্ডের বের 5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। কাণ্ডের নিচের দিক থেকে অসংখ্য ডালপালা বের হয়, তাই অল্প দিনের ভেতরেই একটা কলকাসুন্দর গাছ একটা ছোটখাটো ঝোপে পরিণত হয়। কলকাসুন্দর দক্ষিণ এশিয়ার ঔষধি গুল্ম। এদের ঔষধি হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আজ আমরা জানব কলকাসুন্দা বা কালকসিন্দার কিছু ভেষজ গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। অরুচির ক্ষেত্রে থাকে পিত্তশ্লেষার দোষ। তার প্রধান লক্ষণ থাকবে জিভটা ফাটা ফাটা এবং জিভের ধারটা লাল, কিছু খেলেই জ্বালা করে আর মুখে কিছুতেই যেন রুচি হয় না। এই ক্ষেত্রে কালো বা সাদা কাসুন্দের পাতা অল্প লবণ দিয়ে সিদ্ধ করে, তবে জল ফেলার দরকার নেই, তা ঘিয়ে সাঁতলে 8 থেকে 10 গ্রাম আন্দাজ শাকের মতো ভাতের সঙ্গে খেলে 2 থেকে 3 দিনের মধ্যেই অরুচিটা সেরে যাবে। কিন্তু বেশি খেলে পেটে বায়ু হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং অল্প খাওয়াই ভালো। যে গলা ভাঙায় মাঝে মাঝে ফাটা কাশির মতো শব্দ শোনায়, আবার একদম বসে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে এটাতে কফের সঙ্গে পিত্তের অযোগ আছে। এক্ষেত্রে এর পাতা ও ফুল দুটো মিলিয়ে 10 গ্রাম এবং শুষ্ক হলে 3 গ্রাম 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে প্রত্যহ সকালে ও বিকালে অর্ধেকটা করে 2 বারে সমস্তটা খেতে হবে। তবে এর সঙ্গে 1 চামচ করে মধু মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। কালকাসুন্দের পাতার মিহি চূর্ণ চিনির রসে পাক করে 3 থেকে 4 গ্রাম ওজনের লজেন্সের মতো পাকিয়ে রাখতে হবে। প্রতিদিন সকালে একটা ও বিকালে একটা চুষে খেতে হবে। এটা চুষে খেলে 2 থেকে 3 দিনের মধ্যেই কাশির দমকটা কমে যাবে। হঠাৎ কোনো কারণে মূর্ছিত হয়ে পড়লে সেক্ষেত্রে কালকাসুন্দের পাতার রস 1 চামচ খাইয়ে দিতে হবে, আর 2 থেকে 1 ফোঁটা রস নাকে দিতে হবে। এর দ্বারা তখনই মূর্ছা ভঙ্গ হয়ে যাবে। ঘুষঘুষে জ্বর হলেও খাওয়ার অরুচি নেই, আর জ্বর আসার এবং সময়েরও ঠিক নেই। আস্তে আস্তে হাত পা শুরু হতে থাকে, পেটটাও বড় হয়, শিরা বেরোয়, শুঠলে মল আয়না পেলেই তারা দাঁতের ময়লা আর দাঁতের ফাঁক দেখে। এদের এই ঘুষঘুষে জ্বরে কালকাসুন্দের শিকড়ের ছালকে বেটে মটরের মতো বড়ি করে রাখতে হবে। প্রতিদিন পানি দিয়ে সকাল ও বিকালে একটি করে খেতে হবে, এতে এই সমস্যাটি দূর হয়ে যাবে। কালকাসুন্দের মূলের ছাল শুকিয়ে সুরাসারে ভিজিয়ে অ্যালকোহল এক্সট্রাক্ট করতে হবে। সেই 3-4-5 ফোঁটা করে প্রতিদিন জলসহ সকালে ও সন্ধ্যায় 2 বার খেতে হবে। যাদের একজিমা আছে তার সঙ্গে হাঁপানি, সেক্ষেত্রে এটি ভালো কাজ করে।
শরীর লাল চাকা চাকা হয়ে ফুলে ওঠে। এক্ষেত্রে কালো কাসুন্দের পাতার রস করে গায়ে মাখলে ওটা সেরে যায়, এমনকি ছোটখাটো দাঁতও সেরে যায়। নালি ঘায়ে অথবা পচা ঘায়ে বা এই জাতীয় দূষিত ঘায়ে কালো কাসুন্দের মূলের ছাল যতটা তার 3 গুণ পাতা নিতে হবে, আর গাওয়া ঘি এই দুইয়ের দ্বিগুণ, আর জল নিতে হবে ঘিয়েরও দ্বিগুণ। অর্থাৎ মূলের ছাল যদি 1 তোলা হয়, পাতা নিতে হবে 3 তোলা, আর ঘি নিতে হবে 8 তোলা এবং জল 16 তোলা। প্রথমে ঘি চুরিয়ে নিষ্ফেন হলে তারপর ওই ঘি নামিয়ে একটু ঠান্ডা হলে ওই পাতা ও ছাল বাটা ওই ঘি দিয়ে একটু নেড়েই ওই জলটা দিয়ে পাক করতে হবে। পূর্বে এই পাতা ও ছালটি শিলে মশলা বাটার মতো বেটে রাখতে হবে। তারপর মৃদু জালে ওটাকে পাক করে জলটা মরে গেলে নামিয়ে ঘি ছেঁকে নিতে হবে। এই ঘি তুলোয় করে লাগাতে হবে। প্রিয় ভিউয়ার্স, কলকাসুন্দা গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো এবং এদের উপকারী দিক তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।